একটা কথা বলেছি, কথাটা ভাইরাল হয়েছে অনেক। মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে, মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে। মাঝে মধ্যে আপনাদের হয় কিনা দেখেন না, অকারণে মন খুশি হয়। যখন অকারণে মন খুশি হয়, কোনো কারণ নেই, কি যে করতে মন চায় নিজেও জানে না, হয় না এরকম? এটা আপনার আল্লাহর আপনার প্রতি স্পেশাল দয়া ছিল, আপনি বুঝতে পারেন না যে রব বলে যে তুই যদি ডাইরেক্ট কানেকশনটা আমার সাথে এইভাবে করতে পারিস, আজকে যেটা তুই 2 সেকেন্ড ফিল করেছিস, এরকম শান্তি আমি তোকে 24 ঘন্টা দিতে থাকবো। এটা তোকে আমি স্যাম্পল দেখালাম যে বান্দা, স্যাম্পল দেখালাম যে সেজন্য পুরুষ হোক, নারী হোক, যাই হোক, স্বামী হোক, স্ত্রী হোক, মা বাবা হোক, সন্তান হোক, আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহর দিকে ফিরে যাওয়া ছাড়া যতই ঝগড়া করেন, দ্বিতীয় কোনো উপায় আমাদের নাই নাই নাই। সুবহানাল্লাহ। ফিরে যাওয়া মানে কি? উল্টাটা না, আপনার হাঁটতে হবে না, যেখানে বসে আছেন ওইখান থেকে শুধু দিলটাকে ঘুরাই দেন। আল্লাহ, আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও, পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো, আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও। ও আল্লাহ, আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। যদি প্রাপ্তবয়স্ক, গভর্নমেন্টের আইনে কি আছে, 21 বছর না ছেলেদের? 21 বছর আর মেয়েদের কত? 21-18 হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায়, সমাজ তাকে মেনে নিতে চাচ্ছে না। সমাজ বিয়েটাকে কঠিন করছে, জেনাকে সহজ করছে। যত বেশি বিয়েকে কঠিন করবেন, জেনা তত বাড়তে থাকে। বিয়ের সময় দেখা যায়, মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে, আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে। মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে 10 লাখ, 15-20 লাখ, ম্যাডাম মেয়েটাকে বিক্রি করা হচ্ছে। আর ছেলে যে যৌতুক নিবে, এবারে নিচ্ছে 10 লাখ, 20 লাখ যৌতুক নিচ্ছে। আমরা চাই তোমাদের চুল এরকম যেন না হয়, আমরা চাই তোমাদের চেহারা এমন যেন না, আমরা চাই এই কপাল যেন সেজদাওয়ালা কপাল হয়, আমরা চাই এই চোখ যেন কাঁদনেওয়ালা চোখ হয়, আমরা চাই এই জবান যেন জবান জিকিরওয়ালা জবান হয়, আমরা চাই এই দিল যেন মহব্বতওয়ালা দিল হয়। আল্লাহর কসম, নওজওয়ান আল্লাহকে নারাজ করে দুনিয়াতেও কেউ দাবি হয় নাই, আখিরাতেও কেউ দাবি হবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছে দুনিয়াও বরবাদ, আখিরাত। যুবকরা নিজেদেরকে বরবাদ করে দিচ্ছ, নিজেদেরকে বরবাদ। এক মোবাইলের নেশা, আমার লাখ লাখ যুবক তোমরা বরবাদ হয়ে গেছে। মনে রাখো বন্ধু, জিন্দেগির প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতিটা চোখের পলক, কানের প্রতিটা শ্রবণের প্রত্যেকটা অবস্থা তোমার আমল নামার মধ্যে লিখাও হয়, আর সেটা হাসরের মাঠে মিজানের পাল্লায় মাপা হবে। সেদিন যদি ভারী হয় আমল নেকি, তাহলেই তুমি কামিয়াব। আর যদি তোমার নেকির আমল নামায় কমে, গুনার আমল নামা ভারী হয়, তাইলে তুমি নিজের উপরে নিজে শেষ, এবং তুমি আল্লাহ তাআলার ভাষায় তখন তুমি জালেম, নিকৃষ্ট পাপী হিসেবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জায়গায় তুমি আমারে থাকতে দিবা না, আরেক এলাকায় বিতাড়িত করে দিবা, ওইখানের প্রতিটা মানুষের হৃদয়ে আমি কোরআনের দাওয়াতকে পৌঁছে দেব। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আমি দেশে থাকি, আমি বিদেশে থাকি, আমি নিজ এলাকায় থাকি, আমি যেখানেই থাকি, আমাদের ভীষণ কালিমার দাওয়াতকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? রাস্তা একটা বন্ধ হলে আরো 10টা খুলে যায়। চিল্লা এখন ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায়। এখন ঠিক কিনা? ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে, আরো 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে।